আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সূরা ইউনূসের ৩১ নম্বর আয়াত থেকে ৪০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। হে রাসূল, আপনি জিজ্ঞেস করুন, কে তোমাদেরকে আসমান ও জমিন থেকে জীবিকা প্রদান করেন? শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির মালিক কে? আর কে মৃত থেকে জীবিতকে এবং জীবিত থেকে মৃতকে বের করেন? এবং কে সব বিষয় নিয়ন্ত্রণ করেন? সত্তর তারা বলবে আল্লাহ। হে রাসূল, আপনি জিজ্ঞেস করুন, তবে কেন তাকে তোমরা ভয় করো না? তিনি আল্লাহ তাআলা, তোমাদের সত্য প্রতিপালক। অতএব সত্যের পরে বিভ্রান্তি ছাড়া আর কি থাকতে পারে? তোমরা কিভাবে ঈমান গ্রহণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? এভাবেই সেই নাফরমানদের ব্যাপারে আপনার প্রতিপালকের কথাই সত্য প্রতিপন্ন হয়েছে যে তারা ঈমান আনবে না। হে রাসূল, আপনি বলুন, তোমাদের শরীকদের মধ্যে এমন কে আছে যে সৃষ্টির সূচনা ও তার পুনরাবৃত্তি করে? হে রাসূল, আপনি বলুন, আল্লাহই সৃষ্টির সূচনা ও তার পুনরাবৃত্তি করেন। অতএব তোমরা কিভাবে সত্য থেকে বিচ্যুত হচ্ছ? হে রাসূল, আপনি জিজ্ঞেস করুন, তোমাদের শরীকদের মধ্যে এমন কে আছে যে সঠিক পথ দেখায়? হে রাসূল, আপনি বলুন, আল্লাহ তাআলাই সত্যের পথ দেখান। তাহলে তিনি সত্যের পথ দেখান, তিনি অনুগত্যের অধিকার হকদার, নাকি যাকে পথ না দেখালে নিজেই পথ পায় না সে হকদার? অতএব তোমাদের কি হয়েছে? তোমরা কিভাবে বিচার করো? তাদের অধিকাংশ লোকই নিছক অনুমানের অনুসরণ করে। মূলত সত্যের জায়গায় অনুমান কোনো কাজে আসে না। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তার সম্পর্কে সম্পূর্ণ অবগত। এ কোরআন এমন নয় যে আল্লাহ তাআলা ব্যতীত কেউ তা রচনা করতে পারে, বরং তা পূর্ববর্তী আসমানি কিতাবের সমর্থনকারী এবং বিধানসমূহের বিস্তারিত ব্যাখ্যাকারী। আর এতে কোনো সন্দেহ নেই যে এ গ্রন্থ বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ। নাকি তারা বলে যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা রচনা করেছেন। হে রাসূল, আপনি বলুন, তবে তোমরা এর অনুরূপ একটি সূরা তৈরি করো এবং এ কাজে আল্লাহ ব্যতীত যাকে পারো ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। আসল ব্যাপার হলো, যে বিষয়টি তাদের জ্ঞানের আওতায় আসেনি এবং যার তাৎপর্য তাদের কাছে স্পষ্ট হয়নি, তারা এমন জিনিসকে মিথ্যা বলে অভিহিত করছে। এমনিভাবে তাদের পূর্ববর্তীরাও সত্যকে মিথ্যা বলে অভিহিত করেছিল। অতএব দেখুন জালেমদের পরিণাম কত ভয়াবহ হয়েছিল। আর তাদের মধ্যে কেউ কেউ তো কোরআনকে বিশ্বাস করবে, আবার তাদের মধ্যে কেউ কেউ তা কোরআনকে বিশ্বাস করবে না। আর আপনার প্রতিপালক অশান্তি সৃষ্টিকারীদের সম্পর্কে সম্পূর্ণ অবগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।